মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আসলে একটা চাকরিজীবী মেয়ে জানে তার জীবনটা কত কঠিন হয়। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সাথে কিছু কথা বলবো একটা চাকরিজীবী মেয়ের জীবনের কাহিনী। মেয়েটার নিজের মুখ থেকে আমি শুনেছি, সেই অনুসারে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা মেয়ে আমাকে বলে যে দাদা আমি চাকরি ছেড়ে দেব। কেন, কি হয়েছে? তখন বলা যায় আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাই বিয়েটা ঠিক হয়ে যাবে এদিক দিয়ে, তাই আমি চাকরিটা ছেড়ে দেবো। তো চাকরি গেল, তাতে কি সমস্যা? দেখতে আসছে, পছন্দ হবে, কথাবার্তা হবে, তারপর তো বিয়ে হবে। বলে যে না দাদা, আমি চাকরি করতেছি, গার্মেন্টসে চাকরি করতেছি, এটা যদি ছেলে পক্ষ জানে তাহলে আমার বিয়েটা হবে না। তার মানে কি বুঝলাম আমরা? গার্মেন্টস এর চাকরি যারা করে তারা ভালো না, গার্মেন্টস এ যে চাকরি করে মেয়েগুলো ভালো না, এটাই তো বুঝাতে চাইছি। তো একটা মেয়ে গার্মেন্টসে কেন আসে? একটা মেয়ে গার্মেন্টসে কেন আসে? শখ করে আসে? শখ করে কেউ গার্মেন্টসে আসে না ভাই। গার্মেন্টসে একটা মিনিট বসে থাকার সময় নেই। আপনার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হিসাব আছে, প্রতিটা মিনিটে মিনিটে হিসাব আছে। তাহলে একটা মেয়ে তার সংসারের দায়িত্ব নেওয়ার জন্যই গার্মেন্টসে আসে, যে দায়িত্বগুলো নেওয়ার জন্য অনেক ছেলেরাও অনেক সময় পারে না। এই দায়িত্বগুলা মেয়েরা হাসি মুখে নেই, দায়িত্ব নিয়ে গার্মেন্টস চাকরি করে। গার্মেন্টস চাকরি করলে সব মেয়ে খারাপ না। গার্মেন্টস চাকরি করলে আপনি আপনার এই মেয়েকে আপনার ছেলের জন্য নেবেন না, এই ধরনের চিন্তা ভাবনা বলবে। এগুলো চিন্তা ভাবনা বর্তমান এই যুগে আসে এই চিন্তা ভাবনা মানায় না। আপনারা যারা হাই সোসাইটি আছেন বা মোটামুটি ভালো লেভেলে আছেন, একটা মেয়ে হয়তো সুন্দর আছে, আপনার ছেলের জন্য পছন্দ হয়েছে, ওই মেয়েটা গার্মেন্টস চাকরি করে, এই জন্য আপনার ছেলের সাথে মেয়ের বিয়ে দিবেন না, এটা ঠিক না। এগুলো আমি মানতে পারলাম না। কারণ একটা মেয়ে গার্মেন্টস আসে, চাকরি করে, মাসের বেতন পেয়ে তার মা বাবার মুখে হাসি ফোটায়, ওই বেতনের টাকাগুলো তার মা বাবার হাতে দেয়। একটা ছেলে ওইভাবে মা বাবার হাতে দেয় না, হয়তো 2-4 হাজার টাকা দেয় খরচের জন্য, সংসার খরচের জন্য। কিন্তু একটা মেয়ে নিজের জন্য 500 টাকাও রাখে না, আমার যা ধারণা, সবগুলো মা বাবার হাতে দেয়। তাহলে যে মেয়ে গার্মেন্টস চাকরি করে ওই মেয়ে কখনো খারাপ হতে পারে? হ্যাঁ, খারাপ আছে, 2-1 জন খারাপ নাই যে তা না। তো 2-1 জন খারাপের জন্য আপনি সবগুলো খারাপ চিন্তা করলে হবে না। ভালো খারাপ দুনিয়া সব জায়গায় আছে, কেউ বলতে পারবে না আমি 100% ভালো। তো এগুলা চিন্তা ভাবনা আমাদের সমাজ থেকে এখনো যায় নাই, আর ভবিষ্যতে যাবে কিনা আমার ধারণা নাই। একটা মেয়ে চাকরি করে, তাতে কি? সে চাকরি করে তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, সে চাকরি করে তার মা বাবা যাতে শান্তি মতো 2টা ডাল ভাত খেতে পারে 2 বেলা, এই জন্য। আমার কথাগুলো কেমন লাগলো আশা করি আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন কমেন্টে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।